চরণ চারা করোনা গো ও শুধু চরণ চারা পদকর্তাবাসগোষ সেই লীলাকে দর্শন করে লীলার পাশ থেকে করো জুড়ে নিবেদন করলেন কুলে আকুলে দয়াল চরণ বড় ভালোবাসি। আজকে ভালো না বাসলেও কাল কিন্তু ভালোবাসতে হবে। যেদিন বব পারে দাঁড়াবো সেদিন গৌর বিহনে এই জগতে আর কেউ বান্ধব হবে। তাই বাবা বিষ্ণু বৈষ্ণব কবি বললেন এই যে সেবা সঙ্গ, এই সেবা সঙ্গনে কেন হলো? আইলা রে জয়ী তন্নের গাড়ি
লিখেছেন, আইলরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। নদিয়া তো অনেক বড়, অনেক বড় না? যেমন আমাদের সিলেট, আপনি যদি বিশ্বের যে কোনো প্রান্তে যান, যদি জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, কি বলবো? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গায়? সিলেট। এই পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ। সিলেট বিভাগ এটা কি কম বড়? অনেক বড় এরিয়া। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, 4টা ডিস্ট্রিক্ট একটা বিভাগ, অনেক বড় এরিয়া। আইলরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। এখানে একটি প্রশ্ন, নদিয়ায় তো আসলো, গাড়িখানা রাখলেন কোথায়? আবার বললেন রাধারানীর জংশন হইল শ্রীবাস আঙ্গিনায়। এই যে জংশনটা আমরা মেনে নিলাম শ্রীবাস আঙ্গিনায়, কিন্তু শ্রীবাসঙ্গঞ্জে হলো। এখানে আবার বলা হলো রাধারানীর প্রেম ও বান্দার। কেন এই বান্দারটা কোথা থেকে আসলো? সারাটা দিন আমরা কিন্তু বৃন্দাবন লীলা আস্বাদন করেছি। এবার কিন্তু সেই উত্তর জানতে হলে বৃন্দাবন নয়, দ্বারকায় যেতে হবে। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে দ্বারকার কৃষ্ণের কাছে। বৃন্দাবনের কৃষ্ণ আর দ্বারকার মথুরার কৃষ্ণ, এখানে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, এটা জানেন? বৃন্দাবনের কৃষ্ণ ছোট্ট, কিন্তু গুণ অনেক বেশি। এই ব্রজের কৃষ্ণের গুণ হচ্ছে 64 প্রকার, আর দ্বারকার কৃষ্ণের গুণ হচ্ছে অনেক বড়, কিন্তু গুণ মাত্র 60 প্রকার। হরিবল। বড় হলে কি হবে? গুণ কিন্তু কম। আর ছোট হলে কি হবে? তার কিন্তু জাল বেশি হবে। 64 প্রকার গুণ। তারা 64 প্রকার গুণের কথা সারাটা দিন আস্বাদন করলাম, কিন্তু দ্বারকানাথের গুণের কথা, মহিমার কথা আমরা কিন্তু আস্বাদন করি। আমরা এবার দ্বারকায় যেতে হবে। দ্বারকায় রাজা কৃষ্ণ, কৃষ্ণের স্ত্রী কয়জন ছিল দ্বারকায়? রাধে। দ্বারকার কৃষ্ণের স্ত্রী ছিল অনেক, কিন্তু দুজন স্ত্রীর নাম বলবো। একজন হচ্ছে সত্যভামা, আর একজন রুক্মিণী। কিন্তু স্ত্রী অনেক কাছে, আমি সেই দিকে যাব। দুইজন স্ত্রীকে দ্বারকানাথ প্রাধান্য দিয়েছেন। একজন হচ্ছে রুক্মিণী, আর একজন হচ্ছে সত্যভামা। আমার মাঝে মাঝে ভয় হয়, মহাপ্রভুকে পিছন দিয়ে যারা বসে আছে তারা নাকি মহাপ্রভু হয়ে যায়, ভয় হয়। যাক, সেদিকে যাব না, তবে প্রার্থনা করবো সাবধান, জীবনে কোনদিন সে মন্দিরে বসবেন না। এই মন্দিরটা বানানো হয়েছে একমাত্র তার জন্য, আর আমাদের জন্য বানানো হচ্ছে নাট মন্দির, যেখানে ভক্তের পদধূলি স্খলন হবে। এই ভক্তের পদধূলি যদি কোনো ভক্তের শ্রী অঙ্গে একবার লেগে যায়, যত সহস্র ধূলি কণা লাগবে তত সহস্র বৎসর রাধা গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যাবে। হরিবল। আমরা শ্রী মন্দিরে বসার জন্য পাগল হয়ে যায়, কখন জানি মহাপ্রভু হয়ে যায়। আসলে এত জায়গা ফাঁকা আছে এখানে বসার, কোন মানুষের জানি? যারা গেটে দাঁড়িয়ে আছেন, আমি সকলের কাছে আপনাদের সন্তান হয়ে ভিক্ষা প্রার্থনা করছি, আপনাদের চরণ দুলাটুকু আসলে একটু ভিক্ষা দিন। এই সনাতন শিশু কিশোর সংঘ যে কীর্তন আয়োজন করেছেন সেটা আমাদের জন্য নয়, গোটা বিশ্বের মানবের কল্যাণার্থে এই হরিনাম মহাযজ্ঞ দান করা হয়। আমি সকলের হয়ে আপনাদের চরণে ভিক্ষা প্রার্থনা করছি। সবাই আসলে চলে আসুন, গেটটা একটু পরিষ্কার করে দেন, ভক্তগণ আসবে।
আইলো রে জয় কন্যের গাড়ি সোনার আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। কোথায় ছিলাম? দ্বারকানাথ। এই যে দেখো লক্ষ্মী মায়ের ধন তোমরা না জাগিলে দেশে অমঙ্গল। বাগানে ফুল ফোটে, সকল ফুলের একটি মাত্র বাসনাটাকে আমরা যেন গোবিন্দের চরণে নিবেদন হই, থাকে না বাবা? সকল ফুলের বাসনাটাকে, হাজার হাজার লক্ষ লক্ষ ফুল, কিন্তু সব ফুলকে আর ভগবানের চরণে নিবেদন হয়? এই যে সকল ফুল কি তার চরণে অর্পণ হয়? যেমন দেখবেন রাস্তার পাশে ফুল গাছ রোপণ আছে, ফুল ফুটে আছে, শিশু বাচ্চারা কেনার চলনায় বৃক্ষ হতে হাতে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেয়। নিবেদন হতে হয়েছে ভগবান চরণে। যে ফুল কীট পতঙ্গ পশু পাখি দংশন করে মধু আহরণ করে নিয়ে যায়, সেই ফুলটাও কিন্তু রাধা মাধবের চরণে নিবেদন হয় না। আবার অনেক ফুল আছে বাসি হয়ে যায়। যে ফুল বাসি হয়ে যায়, যে ফুল বৃক্ষ থেকে মাটিতে জড়ে পড়ে, সেই ফুলও কিন্তু গোবিন্দের চরণে অর্পণ হয় না। আবার আরেকটি ফুল আছে গো, যে ফুল এত সুন্দর, যাকে বিশ্বে এক নামে সবাই চিনে, যাকে সম্বোধন করা হয় ফুলের রানী, যার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে ভগবান সেই ফুলের সর্বাঙ্গে কাটা সৃষ্টি করে দিলেন, যেন ভক্ত জীব সেই ফুলকে জাপতে ধরতে না পারে, বললে হাতে কাটা বিঁধে যায়। বলেন তো সেই ফুলের নামটা কি? বাহ, নামটা হচ্ছে গোলাপ, লাল গোলাপ, যার সবাই এক নামে চিনে ফুলের রানী বলে সম্বোধন করা হয়।
কিন্তু এত সুন্দর হলে কি হবে? তার একটা কর্মদোষ আছে। তার জন্ম হচ্ছে লাল, আর লাল ফুল কখনো ভগবানের চরণে অর্পণ হয় না। এটা কি শুধু ফুলের কথা বলা হয়েছে? এখানে যত ভক্তগণ এসেছেন সকল ভক্তই হচ্ছেন গোবিন্দের চরণের পূজার ফুল। যে ভক্ত রূপের গৌরব করে, যে ভক্ত আত্মহংকার করে, যে ভক্ত অর্থের গৌরব করে, যে ভক্ত কুলের গৌরব করে, সেই ভক্ত কখনো গৌর গোবিন্দের চরণে অর্পণ হতে পারে না। আমি বড়, এই জগতের সবাই ছোট। এই মন মানসিকতা যার আছে সে কখনো ভগবানের চরণের ফুল হতে পারে না। এই জগতে ভগবান আরেকটি ফুল সবচেয়ে বেশি ভালোবাসে, যে ফুলের নাম হচ্ছে শেফালিকা ফুল। ভগবানের সবচেয়ে প্রিয়। দেখবেন এই শেফালিকা ফুল যার বাড়িতে একবার ফুটে যায়, পাড়া প্রতিবেশী পর্যন্ত সুগন্ধে মোহিত হয়ে যায়, এত সুগন্ধ। কিন্তু সবার বাড়িতে সেই ফুলের বৃক্ষ হয় না, সবার বাড়িতে হয় না। যার বাড়িতে হয়, যখন ফুটে যায় পাড়া প্রতিবেশী পর্যন্ত তার সুগন্ধে মুগ্ধ হয়ে যায়, এত সুগন্ধ ফুল। তার জন্ম সাদা, আর সাদা ফুল ভগবানের সবচেয়ে প্রিয়। কিন্তু তার একটা কর্মদোষ আছে। কেমন কর্মদোষ? এই শেফালিকা ফুল রাত্র অষ্টাদশ নিশীথে বৃক্ষে ফুটে, আবার রজনী প্রভাতের পূর্বে বৃক্ষ হতে সকল ফুল মাটিতে জড়ে পড়ে। যে ফুল বৃক্ষ হতে মাটিতে জড়ে পড়ে যায় সেই ফুল কখনো রাধা মাধবের চরণে নিবেদন হয় না। ভক্ত ফুল বাগানে বিচার করলেন, দেখবেন মাতৃগর্ভে অকালে ফুল জড়ে যায় না। কারো 1 মাস, কারো 2 মাস, কারো 5 মাস, কারো প্রসব বেদনা সহ্য করতে না পারে মৃত সন্তান জন্ম হয়, জড়ে যায়। পিতার আগে পুত্র মরে যায়, দাদার আগে নাতি মরে যায়, ছোট ভাইকে রেখে বড় ভাই অকালে জড়ে। যে ভক্ত অকালে জড়ে যায় সেই ভক্ত কখনো গৌর গোবিন্দের চরণে অর্পণ হতে পারে না। আমরা তো সুযোগটা পেয়েছি, শ্রীবাস সম্মানে আসতে পেরেছি। যখন এসেছি একটু নীরবতা সহকারী কীর্তনটা আস্বাদন করে মহাপ্রভুর চরণে আজকে রাত্রের জন্য নিবেদন হয়ে দেখুন, চির জনমের মতো কৃষ্ণ সুখে সুখে হবে। দ্বারকানাথ, যার স্ত্রী ছিল 2 জন, বাস্তব জগতে কোন পুরুষকে নিয়ে বিচার করবেন, যার 2 জন স্ত্রী, তার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। মায়েরা কষ্ট পাবেন না। এই জগতে যতটা সংসার পৃথক হচ্ছে কারণ কতিয়ে দেখবেন সেই ঘরে নারীতে ভেজাল, আর যার নারীতে ভেজাল তার জগৎটাই ভেজাল হয়ে যায়। আপনি লক্ষ্য করেন সেই কুরুক্ষেত্রের কথা, যদি দুঃশাসন দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণ না করা হতো কুরুক্ষেত্র যুদ্ধই সৃষ্টি হতো না। তার আগে যদি বিচার করেন, তার আগেও যদি বিচার করবেন, সেখানেও কিন্তু নারীর কেলেঙ্কারি আছে। মৎস্যগন্ধ থেকে সত্যবতী যখন হয়েছিল তখনও কিন্তু এই কুরুক্ষেত্রের বীজ সৃষ্টি হয়ে গিয়েছিল। হরিবল হবে। এই বাস্তব জগতে যতটা সংসার, যতটা পরিবার ধ্বংস হচ্ছে তার কারণ কোথায় দেখবেন নারী। যার নারীটি, যে কারণে ঠাকুর অনুকূল চন্দ্র জগৎকে জানিয়ে দিলেন, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগলে শুধু গ্রাম নয় এই গোটা দেশের অমঙ্গল। হরিবল। অপরাধ মার্জন করবে। নারী তো আমার মা, মায়ের নিন্দা হয় না, এটা নিন্দা নয়, এটা আমাদের শিক্ষা। একজন মাই পারে একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে, আর একটা মাই পারে তার সন্তানকে
সন্ত্রাস বানাতে হরিবল। যে কারণে যে মা কৃষ্ণ ভক্তি পরায়ণ, সে যদি অসুর থাকে, তার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেই। তার প্রমাণ ভক্ত প্রহ্লাদ মহারাজ। হরিবল। অসুর কুলে যার জন্ম, মা কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিল বলে সেই গর্বল কিন্তু প্রহ্লাদ মহারাজ এসেছিলেন। তো যার ঘরে দুইটা স্ত্রী, তার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। যাবেন তো, এটা আমার কপালের দোষ।